তুই টাকাটা এই কিটারে পাগল আমার রুটিনে ধরে মেরেছে ধর। হতচ্ছাড়া পাগল, তুই আমার 36 লাখ টাকা দামের গাড়ির এ কি? এ তো আমারই ছোট ভাই। কি রে আব্দুল, রুটি মাত্র 2 পিস আছে? আচ্ছা ঠিক আছে, আজকে 2 পিস নিয়ে যাচ্ছে। তুই টাকাটা এই কিটারে পাগল আমার রুটিনে ধরে মেরেছে ধর। শালার পাগল দাঁড়া, তোর কিন্তু সত্যি পেলে আজকে মেরেই ফেলে দেবো। হতচ্ছাড়া পাগল, তোর দাঁড়াতে বলেছি কিন্তু। ওই পাগল দাঁড়া, আমার রুটি দিয়ে যা, না হলে কিন্তু তোর খবর আছে। এসব পাগল ছাগলের জন্য রাস্তায় বের হওয়ার উপায় নেই। হতচ্ছাড়া পাগল, তুই আমার 36 লাখ টাকা দামের গাড়ির এ কি? এ তো আমারই ছোট ভাই। হ্যাঁ, এখানে সব কিছু ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ। আর এ মাসের বেতনটাও অগ্রিম দিয়ে দিয়েছে। বলছিলাম যে দেশে এখন অনেক গরম পড়ছে, বাসায় একটা এসি লাগানোর দরকার ছিল। আমি তো আগেই বলেছি বাসার প্রত্যেকটা রুম এসি করে ফেলো, যত টাকা লাগে আমি পাঠাচ্ছি। এমনিতেও সৌদি আরব থাকতে থাকতে এসির অভ্যাস পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসায় এসি লাগানোর ব্যবস্থা করছি। আর তোর ভাতিজার বাইক কেনার কি করলি? টাকা তো আমি আগেই পাঠিয়েছি। ওটা তো মায়ের চিকিৎসার জন্য খরচ করলাম না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই মাসে যা বেতন পেয়েছি সবটাই পাঠিয়ে দিচ্ছি। তুমি বাইকও কিনে ফেলো, এসিও করে ফেলো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকিস। তোর কি এই বাইকটা পছন্দ? জি বাবা। ঠিক আছে, তাহলে তুই দেখে নে, আমি ওদিকে কথা বলছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে বাইকের একটা শখ ছিল, আজ তাহলে পূরণ হতে যাচ্ছে। ইস, বাইকটার জন্য কত রাত না জেগে ঘুমিয়েছিলাম। আচ্ছা তাহলে টাকা পয়সা সব ক্লিয়ার? জি। তাহলে আপনি হচ্ছে বাইকটা সার্ভিসিং করে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজ থেকে তুই আমার, বুঝলি? ভাই এটা তো 2 টন না? জি, এটা 2 টনের এসি। আচ্ছা, এটার প্রাইস কত? 87,900। আর মিস্ত্রি খরচ বা ফিটিং চার্জ? ফিটিং চার্জ, মিস্ত্রি খরচ কোম্পানি। আচ্ছা, ভালো হবে তো এটা? জি ইনশাআল্লাহ ভালো হবে। ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে? কম্প্রেসার গ্যারান্টি পাবেন 10 বছর আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন 5 বছর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পেমেন্ট করে দিচ্ছি, আপনি এটা লাগানোর ব্যবস্থা করে দেন। ঠিক আছে স্যার। আসি তাহলে। তোর এই বাড়ি করা আমার টাকায়, তোর ছেলের গাড়ি কিনে দিলাম আমি, তুই ব্যবসা বাণিজ্য করছিস আমার টাকায়, আমাকে এভাবে ঠকাতে পারলি? এই, আমি তোকে ঠকাইছি মানে? কি বলতে চাইছিস? মা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে, আমি কি করব? মা কখনোই এমন করতে পারে না। আমি মায়ের দেখাশোনা করলাম, মায়ের খেদমত করলাম, তাই মা এমনটাই করেছে। আমি কি মায়ের জন্য কিছুই করিনি? এই কি করেছিস? হ্যাঁ কি করেছিস? মরে গেলে দেখতে পর্যন্ত আসিসনি। আমি বিদেশ ছিলাম, চাইলে সেখান থেকে আসা যায় না। দেখ, আমি তোর সাথে কোনো তর্ক করতে যাচ্ছি না। কি চাইছিস তুই তাই বল। আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দে। আমি বিদেশ থেকে যে টাকা পাঠিয়েছি সেই টাকা আমাকে বুঝিয়ে দে। তোর নামে যে সম্পত্তি ছিল সেগুলো বিক্রি করে তোকে বিদেশ পাঠাইছে, আর তুই যে টাকা পাঠিয়েছিস সেটা দিয়ে মায়ের নামে জমি রেখেছিলাম, মা সেটা আমার নামে লিখে দিয়ে গেছে। এখন তোর কোনো কিছুই আমার কাছে আর নেই। তাহলে আমি কোথায় যাব, কি করব বল? ভালো লাগলে আমার এখানে থাক, আমার ব্যবসা দেখাশোনা কর, আর না লাগলে যেদিকে দু চোখ যায় চলে যা। থাক ভাই, আমি কারো দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে চাই না। তুই ভালো থাক, অনেক ভালো থাক, সেই দোয়া করি। আরে ভাই ছেড়ে দেন না, পাগল ছাগল মানুষ, কারো তো কোনো ক্ষতি করে নাই। এই ভাই, এই ক্ষয়ক্ষতি করিনি মানে? আমার রুটিটা নিয়ে ধরে মেরেছে, আপনি দেখতে পারছেন না? একটা রুটির দাম কয় টাকা ভাই? পাগলের হয়তো বা ক্ষুধা লাগছিল তাই এমনটা করেছে। আর আমার জানা মতে লোকটা অনেক ভালো মানুষ, কারো কোনো ক্ষয়ক্ষতি করে না, বরং উপকারী করে। এই ধুর ভাই, সকাল সকাল চা রুটি খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা ভাই, লোকটা পাগল হলো কি করে জানেন নাকি? আমি যতদূর জানি ওর বড় ভাই ওকে ঠকিয়েছিল, ওনাকে আগে বিদেশ করত, অনেক টাকা পয়সাও পাঠিয়েছিল, কিন্তু ওর বড় ভাই ওকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে। সেই শোকে রাস্তায় ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্ট করে আজ ওর এই অবস্থা। শুনেছিলাম বিদেশে নাকি ও ভালো একটা চাকরিও করত। আল্লাহ যে কখন কার কি করে আল্লাহই ভালো জানে। সব পাগল জন্ম থেকেই পাগল হয় না। কিছু মানুষ আপনজনের দেওয়া আঘাতেও বিপর্যস্ত হয়ে যায়। আর মনে রাখবেন, আপনি যে সম্পত্তি অবৈধভাবে আত্মসাৎ করছেন, কাল কিয়ামতের ময়দানে সেই সম্পত্তি আপনার কাঁধে বেড়ি বানিয়ে ঝুলিয়ে দেয়া হবে। তাই কখনোই ওয়ারিশকে ফাঁকি দিবেন না।